আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। গিগ ক্লিকার্সের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে আলোচনা করব এইটার সুবিধা এবং অসুবিধা কি, এবং খুব সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে, দেখেন এইখানে আমি বলে দিয়েছি যে ওরা 100% পেমেন্ট করে। আসলে অনেকে এত বেশি কমেন্ট করেন যে ভাই এটা রিয়েল নাকি ফেক। হুম। তো প্রথম সুবিধা হচ্ছে ওরা 100% পেমেন্ট করে, এটা হচ্ছে আমাদের সুবিধা নাম্বার 1। সুবিধা নাম্বার 2 হচ্ছে আমরা এটা এই সাইটে আমরা মোবাইল, পিসি এবং ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবো। আর তৃতীয় সুবিধা হচ্ছে মানে কিভাবে আমরা কাজ করব এই ডিটেলস বলা থাকে, কারণ অনেকে বলে থাকেন যে ভাইয়া এই জব কিভাবে করব, ওই জব কিভাবে করব। সো ওনাদের জন্য বলবো আসলে আপনার জব ডেসক্রিপশনটা ভালোভাবে করবেন। যেমন আমি এখানে যাই, একটা জব ওপেন করি। সো দেখেন প্রথম যে জবটা আমরা এটা ওপেন করে নিলাম, ক্লিক করার পরে উম, আর অনেক হয়তো টাকা কিভাবে উঠাবেন এই নিয়ে অনেক কমেন্ট করবেন। সো ওনাদের জন্য বলবো আমার চ্যানেলে দেখেন লাস্ট একটা ভিডিও আমি আপলোড করেছি, ওইখানে বলে দেয়া আছে যে কিভাবে উইথড্র করবেন। ওকে, ওকে, দেখেন এই জবটা আমরা ওপেন করেছি, করার পরে এই যে দেখেন হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, এইখানে সব ডিটেলস বলা দেওয়া আছে। যেখানে ওখানে উনি বলছে যে কাজটা যারা এর আগে করেছেন তারা এই কাজটা নেক্সট টাইম করার চেষ্টা করবেন না। তার মানে এই কাজটা একবার যারা করে ফেলছেন আর করবেন না, হ্যাঁ? তারপর উনি একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, হ্যাঁ, ওইখান থেকে দেখেন সব ডিটেলস বলা আছে। তারপর হচ্ছে উনি কি কি প্রুফ চাইতেছে, এই প্রুফগুলো আপনারা দিবেন। এই কথাগুলো ভালো করে পড়বেন, পড়ার পরে এই প্রুফগুলো প্রত্যেকটা জব এইভাবে লিখে দেয়া থাকে। সো এটাকে আমি তাদের সুবিধা নিয়ে নিলাম যে এইখানে কাজ করলে কাজের ডিটেলস গুলো বলা থাকে। আর চতুর্থ যে সুবিধা সেটা হচ্ছে যদি আমরা কখনো প্রবলেম ফেস করি তখন সাপোর্টে কথা বলা যায়। মনে করেন আপনি টাকা উইথড্র দিয়েছেন, বাট 2 দিন 3 দিন হয়ে গেছে, টাকা আপনার অ্যাকাউন্টে আসতেছে না, হ্যাঁ? অথবা আপনি মনে করেন এই জবের এইখানে আপনি ওদের প্রুফটা দিতে পারছেন না। তো যে কোনো ধরনের সমস্যা হয় ওনাদের সাথে কথা বলা যাবে। কিভাবে বলবেন কথা? এই যে দেখুন উপর থেকে আমরা ক্লিক করব, এইখান থেকে দেখেন সাপোর্ট, হ্যাঁ, এই সাপোর্টে আমরা ক্লিক করব। হুম, এই যে দেখেন সাপোর্টে ক্লিক করার পর এইরকম আসে। তারপর হচ্ছে এখানে লাইভ সাপোর্টে আমরা ক্লিক করে কথা বলতে পারি, তোমার ক্লিক নিউ এ ক্লিক করে কথা বলতে পারি। তো লাইভ সাপোর্টে ক্লিক করলে পরে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, হ্যাঁ? তো হোয়াটসঅ্যাপে নিয়ে গেলে আমরা ওইখানে কথা বলতে পারবো। অথবা ক্রিয়েট নিউ, ঠিক আছে, এখানে ক্লিক করব আমরা। যদি আমাদের যে কোনো সমস্যা হয়, মানে আর অন্যান্য চ্যানেলের ভিডিও দেখা লাগবে না বা আমারও ভিডিও দেখা লাগবে না, জাস্ট আপনারা এখানে ক্রিয়েট নিউ টিকেটে ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন এইখানে সাবজেক্ট, ডেট, হ্যাঁ, স্ট্যাটাস সবগুলো দেয়। এই যে দেখেন আপনার প্রবলেমটা কি এইখানে আপনি লিখে দিবেন। কি ধরনের প্রবলেম ফেস করছেন আপনি দেখেন, জেনারেল সাপোর্ট দরকার নাকি ডিপোজিট প্রবলেম। সো আমাদের তো বেশিরভাগই হচ্ছে জেনারেল সাপোর্ট প্রবলেম পড়ি আমরা। অথবা যারা এখানে জব পোস্ট করেন ওনাদের জন্য ডিপোজিট প্রবলেম হইতে পারে। যা যে সমস্যা ওইটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, তারপরে যে দেখেন এখানে আপনি সাবজেক্টে লিখবেন আপনার সমস্যাটা কি। বলতে পারেন যে ভাই আমি টাকা উঠাতে পারছি না, লিখুন উইথড্র প্রবলেম। অথবা মনে করেন যে আপনি প্রুফ সেন্ড করতে পারছেন না, তো লিখবেন যে আমি জবের প্রুফ সেন্ড করতে পারছি না, এই সাবজেক্টে লিখে দিবেন আপনার। এইখানে মেসেজ আপনি ডিটেলস বলে দিবেন যে আসলে কি কি সমস্যা হচ্ছে আপনার। প্রয়োজনে আপনারা এইখানে একটা ফাইল স্ক্রিনশট নিয়ে দিতে পারেন যে দেখেন এই সমস্যা দেখা দিচ্ছে। তারপর আপনারা সাবমিটে ক্লিক করে দিলেন। তো দেখেন আপনার তো অনেক সময় কিন্তু বেঁচে গেল, যে আপনি প্রবলেম পড়ছেন ইউটিউবে, হ্যাঁ, ফেসবুকে আপনি ভিডিও খুঁজতেছেন যে এই প্রবলেম কিভাবে সলভ করে। কিন্তু এগুলো কিছুই দরকার নাই, আপনারা জাস্ট এইখানে ক্রিয়েট নিউ টিকেটে ক্লিক করবেন, থেকে ডিটেলস বলে দেবেন। ওকে, তারপরে হচ্ছে আমরা এই চারটা আমরা সুবিধা নিয়ে নিয়েছি। এর বাহিরেও আরেকটা সুবিধা আছে এই সাইটে। সুবিধা হচ্ছে আমরা রেফার করে আর্ন করতে পারবো। যেমন এখানে আমরা ক্লিক করে নিলাম প্রোফাইল রেফার অ্যান্ড আর্ন। মনে করেন আমাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এই সাইটে কাজ করতে চায় ওনাদেরকে আমরা রেফার লিঙ্কে দিতে পারি। তো রেফার লিঙ্কে দেওয়ার পরে দেখেন কেউ যদি কোনো কাজ করে ওইখান থেকে ওরা আমাদেরকে 3% বোনাস দিয়ে দেবে, এবং কেউ যদি ডিপোজিট করে ওইখান থেকে আমাদেরকে 5% বোনাস দিয়ে দিবে। সো এই হচ্ছে আমাদের 5টা সুবিধা। মূলত হচ্ছে 4টাকে আমি বলে দিলাম। এখন হচ্ছে আমরা অসুবিধাতে যাব। ওকে, দেখেন অসুবিধার মধ্যে প্রথম যে অসুবিধা হবে আমাদের, এইখান থেকে আমরা যদি সিকিউরিটি কুয়েকশনটা ভুলে যাই তাহলে উইথড্র করা যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা অসুবিধা এখানে। এবং এই সিকিউরিটি কুয়েকশনটা রিকভার করা যায় না। তো সিকিউরিটি কুয়েকশন কি, যারা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তখন আপনাদেরকে একটা সিকিউরিটি কুয়েকশন জানতে চাইছিল, বলছিল আপনি একটা সেট করে দেন। তো এটা তো এখানে আমি দেখাতে পাচ্ছি না।
সো ওই সিকিউরিটি কোয়েকশন এবং আনসার যদি আপনারা ভুলে যান তাহলে টাকা উঠাতে পারবেন না। আশা করি গিগ ক্লিকার্স খুব তাড়াতাড়ি হয়তো এর একটা সলিউশন নিয়ে আসবে, কারণ এই ধরনের যদি করে রেখে দেয় ওরা, তাহলে কিন্তু ওরা একটা সময় পরে লোকে এখানে কাজ করবে না। কারণ এত কষ্ট করে কাজ করলাম, টাকা যদি উঠাইতে পারে না তাহলে এটা অনেক বড় স্ক্যাম হয়ে যায় না? সো হয়তো ওরা এটা কোনো একটা আপডেট নিয়ে আসবে। সো আপনাদেরকে মাথায় রাখতে হবে, প্রথম অসুবিধা হচ্ছে যদি সিকিউরিটি কোয়েকশন আমরা ভুলে যাই তাহলে টাকা উঠাতে পারবো না। তাহলে ওই টাকা আমরা কি করব? অনেক সময় দেখা যায় যে আর্ম থেকে ডিপোজিটে চলে যায় টাকাগুলো। এইখানে আমি দেখাই আপনাদেরকে, যেখানে এখানে আমার আর্ম ব্যালেন্স হচ্ছে $2 সামথিং, হ্যাঁ? ওইখান থেকে আমরা কি করি, ডিপোজিটে নিয়ে যাই। তো ডিপোজিটে নিয়ে গেলে কি করা যাবে, এইখান থেকে আমাদেরকে জব পোস্ট করতে পারবো। কিন্তু এইখানে আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? আচ্ছা, এখানে আমরা 2 নম্বর অসুবিধা বলেছিলাম যে ডিপোজিটের টাকা চলে গেলে আমরা এখান থেকে টাকা উঠাতে পারবো না। আমরা টাকা উঠাতে পারবো না। তারপরে হচ্ছে দেখেন, যদি কোনো কারণে আমাদের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকাউন্ট আর অ্যাক্টিভ করা যাবে না। মনে করেন আমাদের এই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, আমি লগ ইন করতে পারতেছি না, লগ ইনের সময় দেখাবে ইওর অ্যাকাউন্ট ডিসেবলড, তখন আপনারা আর অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে পারবেন না। সো এটা হচ্ছে গিগ ক্লিকার্স এর ওয়ান অফ দ্য বেস্ট একটা মানে ফালতু রিজন আমি মনে করি। জানি না, হয়তো ওরা আমার অ্যাকাউন্ট ওপেন করে দিতে পারে, কারণ ওই যে সত্য কথাগুলো সবই তো আর হজম হয় না। কারণ ওরা আমার অ্যাকাউন্ট ডিসেবল করছে, ওইখানে তো আমাকে রিজন দেখাবে যে এই কারণে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, অথবা আমাকে ওয়ার্নিং দিবে। হয়তো আমি ভুলে একটা কাজ করে ফেলছি, সো আমাকে ওয়ার্নিং দিতে পারে যে তোমাকে ওয়ার্নিং দেওয়া হলো, ফার্স্ট ওয়ার্নিং, নেক্সট টাইম এই ধরনের কাজ করবেন না। সো এটা কোনো ওয়ার্নিং ছাড়াই ওরা ডিসেবল করে দেয় অ্যাকাউন্ট, তখন আপনার অ্যাকাউন্টে এটা আর অ্যাক্টিভ করতে পারবেন না। সো এই ব্যাপারগুলো আপনারা একটু মাথায় রাখবেন। ওকে। তারপরে হচ্ছে দেখেন, আমাদের আরেকটা অসুবিধা হচ্ছে ডিপোজিট ব্যালেন্স থেকে জব পোস্ট যদি আমরা করতে চাই, মনে করেন আমি ভুলে ডিপোজিটে টাকাগুলোকে নিয়ে ফেলছি, তখন তো আমরা এই টাকা উঠাতে পারবো না। কিন্তু এখান থেকে পোস্ট জবে করে আমরা তো জব পোস্ট করে ফেলেছি, এই টাকাগুলো কাজে লাগাই। কিন্তু আপনি যদি মিনিমাম 100 টাকা ডিপোজিট না করেন, মানে প্রথমবারই 100 টাকা ডিপোজিট করা লাগবে, তারপরে হচ্ছে আপনি এখান থেকে জব পোস্ট করতে পারবেন। এর পরবর্তীতে আপনাকে আর কখনো ডিপোজিট করা লাগবে না, আপনি আর্ন ব্যালেন্স দিয়ে ডিপোজিট করতে পারেন। বাট প্রথমে হচ্ছে আপনাকে 100 টাকা ডিপোজিট করা লাগবে। সো এটাও ওদের এই রেজনটা আমার একদমই ভালো লাগে নাই। তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কারণ এই ক্লিকার্স পর্যন্ত যদি আমার ভিডিওটা চলে যায় তাহলে হয়তো একটা আমরা কোনো কিছু আপডেট পেতে পারি। কারণ এই রিজনগুলো আসলে অনেক খারাপ ধরনের রিজন, কারণ এত কষ্ট করে কাজ, 1 টাকা 2 টাকা করে কাজ করি আমরা, তারপর যদি উঠাতে পারি না এই সিলি রিজনের জন্য, সো এগুলো অনেক কষ্টদায়ক ব্যাপার। সো আশা করি আমার সাথে আছেন আপনারা। ওকে, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর হচ্ছে টু বি কন্টিনিউ, এই ধরনের সত্য কথাগুলা নিয়ে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।